নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সরকারি কর্মচারীদের জন্য আরও একটা বড় আপডেট চলে এসেছে, সেটি এই ভিডিওর মাধ্যমে জানাবো। খবরটি হলো এটি যে 31 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তারপরেই মূল বেতন এবং ডিএ নিয়ে আবারও একটা সুখবর আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। কী আছে সমস্ত তথ্যটি এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন। জানা যাচ্ছে যে দুর্গাপুজোর আগে সরকারি কর্মচারীদের জন্য ডিএ আসতে চলেছে এবং ডিএ নিয়ে বড় একটি সুখবরও আসতে চলেছে। এক্ষেত্রে মূল বিষয়টাই পুরোটাই বদলে যেতে পারে। ফলে প্রতি মাসে মূল বেতন এবং ডিএ বাবদ যে প্রাপ্তি সেটা অনেকটাই বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তার জন্য আপনাদের সবাইকে 31 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ 31 জুলাই 2024 এই দিন পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। অবশ্য এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে সেপ্টেম্বরের যে মাসটি রয়েছে সেই মাসের মাঝামাঝি চলে যাওয়ার একটি সম্ভাবনা কিন্তু থাকছে। এবং পাশাপাশি এরকম একটি খবর সামনে এসেছে যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ যেটি ডিএ সেটি 4% বৃদ্ধি পেয়ে পুরোপুরি 50% হয়ে গিয়েছে। এবং 2024 সালের জানুয়ারি মাস থেকেই সেই বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আরও বেশ কিছু ভাতা এবং আর্থিক সুবিধা বেড়েছে কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মচারীদের জন্য। এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে লোকসভা ভোটের যে ঘোষণা ঠিক তার আগেই এই সমস্ত বৃদ্ধিগুলি জানিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরেও দুশ্চিন্তা কমছে না সরকারি কর্মীদের। এর কারণটা কী? এরকম বলা হচ্ছে যে এই যে জটিলতা তার জন্য প্রাপ্তির ভাঁড়ারে আগামী দিনে টান পড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। এবং এখানে বলা হয়েছে যে 4 মাসে একবার করে যে মহার্ঘ ভাতা বাড়ানো হয় সেটি কিন্তু বাড়ানো হচ্ছে। এবং এই যে নির্ধারিত হয়েছে, এই যে মহার্ঘ ভাতাটি নির্ধারিত হয় সেটি এসিপিআই এর যে সূচক আছে তার ভিত্তিতেই কিন্তু হয়ে থাকে। এবং নিয়ম অনুযায়ী যে ডিএটি রয়েছে সেই ডিএ বাড়ানোর জন্য এখন এটি 50% ভাতায় পরিণত হয়েছে কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরের পক্ষ থেকে, যেমনটি খবর পাওয়া যাচ্ছে। এবং এটি মূল বেতনের সঙ্গে সম্পূর্ণ জুড়ে দেওয়ার কথা বলা হয়েছে। তার কারণ হলো সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বা ডিএ যেটি 50% হয়ে গেলে সেটি মূল বেতনের সঙ্গেই জুড়ে দিতে হবে। এবং মহার্ঘ ভাতার যে গণনা সেটি আবার 0 থেকে শুরু হবে। অর্থাৎ যখন এটি পুরোপুরি 50% হয়ে যাবে সেটি যে মূল বেতন আছে তার সঙ্গে জুড়বে বলে কিন্তু এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং এটিও জানা যায় যে 2016 সালের সপ্তম বেতন কমিশন যখন চালু হয়েছিল শেষবার এরকমই একটি ঘটনা কিন্তু ঘটেছিল। দীর্ঘমেয়াদ দেখতে গেলে এই 50% মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে জুড়ে যাওয়ার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অনেক বেশি লাভজনক হতে চলেছে। এর ফলে যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে 18,000 টাকা বেসিক পে হিসাবে বেতন পায় সেটি মূল বেতন হিসেবে বেড়ে গিয়ে সেটি 27,000 টাকায় কিন্তু দাঁড়িয়ে যাবে। এবং আরও জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন থেকে যে বেসিক পে আছে সেটি 25,000 টাকা পাচ্ছেন এবং সেটি বেড়ে 37,500 টাকা হয়ে যাবে। এরপর আবার এই যে মহার্ঘ ভাতা রয়েছে সেটারও আবার অ্যাড হয়ে যাবে। তার ফলে এই যে পরিমাণটি রয়েছে সেটি কিন্তু আরও বেড়ে যাবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তর থেকে এখনো পর্যন্ত মহার্ঘ ভাতাকে মূল বেতনের সঙ্গে জুড়ে দেওয়ার কাজটি এখনো করেনি। অর্থাৎ মার্চ মাসের মধ্যে এই প্রক্রিয়া মিটিয়ে ফেলার কথা ছিল। যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে যে তবে কি মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা না যোগ করে সেটা যেমন আছে ঠিক তেমনভাবে এগিয়ে যাবে বলে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের একটা শঙ্কা থেকেই যাচ্ছে। এবং যদিও এই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো রকম ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি, তবে অনেকে মনে করছেন যে সেপ্টেম্বর মাসে গিয়ে হয়তো সরকার 3 বা 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করতে পারে। তবে সেটা কোন হিসাবে হবে সেটি কিন্তু এখন বলা মুশকিল। অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু একটি বড়সড় সুখবর আসতে চলেছে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের জন্য। কিন্তু পাশাপাশি এটি একটি দুশ্চিন্তার কারণ, যখনই এই যে মহার্ঘ ভাতা সেটি 50% হবে সেটি মূল বেতনের সঙ্গে জুড়ে যাবে এবং আলাদা করে যে ডিএটা দেওয়া হয় সেটি পুরোপুরি শূন্যই শুরু হয়ে যাবে। এবং সেই নিয়ে কিন্তু একটি ভালো খবর এবং একটি খারাপ খবর দুটোই কিন্তু থাকছে। তো যে সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো একটি খবর যে যেভাবে তাদের ডিএর যে পরিমাণটি সেটি বাড়ে 3 মাস ছাড়া সেটি কিন্তু বাড়ছে। পাশাপাশি
আরও একটা খবর যে আলাদা করে ডিএ যেটি পাওয়া যায় সেটি কিন্তু এখন থেকে হয়তো আর পাওয়া যাবে না, কারণ তাদের এখন 50% হারে কিন্তু তাদের ডিএটা হয়ে গেল। অর্থাৎ পরিষ্কার বলা যেতে পারে যে এখন যেই হিসাবে তারা ডিএ পাচ্ছে সেটি আরও বাড়ার কারণে মূল বেতনের সঙ্গে সেটি জুড়বে। তো এই ছিল বন্ধু আপডেট। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।